السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলন উদ্বোধনের শুরুতে হামদ ও সানার পর আমরা অতীব বেদনার সাথে স্মরণ করছি আমাদের সেই সব নিরপরাধ কর্মী ভাইদের যারা অন্যায়ভাবে সরকারের জিন্দানখানায় বন্দী থাকার কারণে আজকের এই সম্মেলনে আসতে পারেননি। স্মরণ করছি সেই সব ভাইদেরকে যাদের স্বার্থে আমরা সম্মেলন এক সপ্তাহ এগিয়ে আনা সত্ত্বেও হঠাৎ বিমানের শিডিউল এগিয়ে আসার কারণে তারা হজে যাত্রার ফলে আজকের এই সম্মেলনে যোগদান করতে পারেননি। আল্লাহ তাদের হজ কবুল করুন। স্মরণ করছি সেই সব নতুন আহলে হাদিস ভাইদের যাদের নিজেদের হাতে গড়া জামে মসজিদ বেদাতিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে ও দিনে দুপুরে দখল করে নিয়েছে সেরেফ বিশুদ্ধ আকীদা গ্রহণ করার কথিত অপরাধে। স্মরণ করছি নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে যারা স্বদেশ ভূমি থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে এসে মানবেতর জীবন যাপন করছেন। স্মরণ করছি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে নিহত আহত ভিটিমাটি হারা ভাই বোনদের। স্মরণ করছি সিলেটের হাওর অঞ্চলের ও দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের বন্যার্ত অসহায় ভাই বোনদের। আল্লাহ তাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং স্বীয় অনুগ্রহে তাদের দুঃখ দুর্দশা দূর করে দিন। আমিন। আজকের এই সম্মেলনের রওনক বৃদ্ধি করেছেন সৌদি আরব, বাহরাইন ও সিঙ্গাপুর প্রবাসী কর্মী ভাইয়েরা। অন্যান্য ভাই বোনদের সাথে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই ক্রান্তিকালে আমাদের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কারণ বিশ্বের ও নিজ দেশের সামগ্রিক অবস্থাকে এড়িয়ে কোনো আন্দোলন বা সংগঠন চলতে পারে না। পুরা জাতি যখন দ্রুত তলিয়ে যাচ্ছে তখন তাকে টেনে ধরা ও উদ্ধার করা খুবই দুরূহ কাজ। যখন ঘনঘটাপূর্ণ রাজনৈতিক অবস্থা, তমসাচ্ছন্ন ধর্মীয় অবস্থা, ধস নামানো অর্থনৈতিক অবস্থা জাতির ভবিষ্যৎকে ক্রমেই স্বপ্নহীন করে ফেলছে, তখন আমাদের 2015 ও 2017 সেশনের কর্মী সম্মেলন নিঃসন্দেহে গুরুত্বের দাবি রাখে। বন্ধুগণ, মানুষ বেঁচে থাকে তার মানবিক মূল্যবোধ নিয়ে, আর মূল্যবোধ বেঁচে থাকে একটি সুনির্দিষ্ট আদর্শ নিয়ে, আর আদর্শ বেঁচে থাকে মানুষের হৃদয়ে ও আচরণে। আজকের সমাজে মূল্যবোধ ভুলুণ্ঠিত। অপহৃত ভাই ও তার পরিবারের আহাজারি যখন আকাশ বাতাস ভারী করে তুলছে, তখন এর প্রতিরোধে সমাজ সংস্কারের সুদূর প্রসারী পরিকল্পনা ও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে এগোনো ছাড়া আর কোনো গত্যন্তর নাই। রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব সেক্টরেই যখন ঘুণে ধরেছে, তখন ঘুণে ধরা বাঁশ দিয়ে গৃহ নির্মাণ করলে তা অবশ্যই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। তাই বর্তমানের জরাজীর্ণ সমাজ কাঠামো সংস্কার করতে গেলে এই কাঠামোতে বিশ্বাসী ও এই কাঠামোতে তৈরি মানুষ দিয়ে আদৌ সম্ভব নয়। সে কারণ আমরা চেয়েছি এমন কিছু নিবেদিত প্রাণ কর্মী বাহিনী তৈরি করতে যারা সমাজ সচেতন ও সমাজ সংস্কারের দৃঢ় প্রতিজ্ঞ, যারা এই নষ্ট সমাজে নিজেরা নষ্ট হননি, সাথে সাথে অন্যকে বাঁচাতে সদা সচেষ্ট থাকেন। নিঃসন্দেহে ওই ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয় যে ব্যক্তি নিজে বাতিলের সঙ্গে আপোষকামী, যারা সমাজের ও পরিবেশের দোহাই দিয়ে নিজেরা অন্যায় করে, যারা অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় হারামকে হালাল করে এবং আখিরাত বিক্রি করে দুনিয়া অর্জন করে, ইহুদি নাসারাদের তাওরাত বিকৃত করে অর্থ উপার্জনের ন্যায় মুসলিম রাজনীতিক ও ধর্মনেতারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে
দুনিয়া অর্জন করছেন। ফলে মুসলমানদের হাত দিয়েই শূকর বানরের উত্তরাধিকারীদের নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। শৈথিল্যবাদী নেতৃবর্গ ও চরমপন্থী জঙ্গিবাদীরাই প্রধানত তাদের লোভনীয় শিকার। বিদেশি আধিপত্যবাদী শক্তি ও দেশীয় শৈথিল্যবাদীদের সম্মিলিত চক্রান্তে বিশুদ্ধ ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য অন্যান্য মুসলিম দেশের ন্যায় বাংলাদেশেও জঙ্গিবাদের উত্থান ঘটে। রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিল করা ছাড়াও তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এবং এখনও আছে, আর তা হলো দেশে দেশে ইসলামের বিশুদ্ধ আন্দোলন তথা সালাফি আন্দোলন সমূহকে দমন করা ও নিশ্চিহ্ন করা। এদেশেও একই পলিসি কাজ করছে। সে কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে 2005 সালে কঠিন রাজনৈতিক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, যা কম বেশি এখনও অব্যাহত রয়েছে। বন্ধুগণ, কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠী নিয়ে আমাদের আন্দোলন নয়, আমাদের আহ্বান সকল মানুষের নিকট। কারণ আমাদের সকলেরই আদি পিতামাতা আদম ও হাওয়া। তাই কোনো আদম সন্তান পরকালের জাহান্নামের আগুনে দগ্ধীভূত হোক, সেটা আমরা চাই না। আমরা সকল মানুষকে আহ্বান জানাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত স্বচ্ছ বিধানের দিকে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে। আমাদের উক্ত আহ্বানে সাড়া দিয়ে যতই মানুষের দিকে আগ্রহী হচ্ছে, ততই আমাদের পরীক্ষা ও দায়িত্ব দুটিই বৃদ্ধি পাচ্ছে। মনে রাখবেন, আমাদের দাওয়াত যত বিশুদ্ধ হোক, আমাদের আহ্বান যত আন্তরিক হোক, যদি সেটা আমাদের কথায় ও কর্মে প্রতিফলিত না হয়, তাহলে এ দাওয়াত ব্যর্থ হবে। কেননা কোনো আন্দোলনই সার্থকতা লাভ করে না যদি না সেটি মানুষের কল্যাণে হয় এবং যদি না সেটি মানুষের হৃদয়পটে স্থান লাভ করে। তাই নিজেদের গৃহীত আদর্শকে অন্যদের কাছে গ্রহণীয় ও বরণীয় করে তোলা প্রত্যেক কর্মীর একান্ত কর্তব্য। অতএব আহলে হাদিস আন্দোলনকে আমাদের সার্বক্ষণিক চেতনায় জাগরুক রাখতে হবে এবং এর অগ্রগতির জন্য কথা, কলম, অর্থ, সময় ও শ্রম সব কিছু ব্যয় করতে হবে। এই মহান আন্দোলনের জন্য ব্যয়িত আমাদের প্রতিটি মুহূর্ত ও প্রতিটি পয়সা আল্লাহর পথে সাদাকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের আন্দোলনকে পরকালীন মুক্তির ওসিলা হিসেবে বিশ্বাস না করি এবং একে সমাজ পরিবর্তনের একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ না করি ও এর জন্য জানমাল কোরবানি দিতে না পারি, তাহলে আমরা প্রকৃত প্রস্তাবে কোনো কর্মী নই। জোয়ারে আসা ও ভাটায় চলে যাওয়া সুবিধাবাদীদের দলভুক্ত হলে আমরা দুনিয়া ও আখিরাত দুটি হারাব। মনে রাখবেন, কর্মীকে দেখেই আদর্শ যাচাই হয়ে থাকে এবং কর্মীদের দেখেই মানুষ সংগঠনে আসবে। কথা ও কর্মে মিল না থাকলে আপনার সাথে আপনার সংগঠনও মার খাবে, এমনকি পরোক্ষভাবে আদর্শও মার খাবে। তাই আমরা চাই না এমন কর্মী যিনি ইসলামের হালাল হারামের বিধানকে মানেন না, যিনি নিজের ইচ্ছার বিপরীত হলে কোনো সিদ্ধান্তকে গ্রাহ্য করেন না, সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হলে কোনো আদেশকে তিনি তোয়াক্কা করেন না, যিনি নানা অজুহাতে দায়িত্ব এড়িয়ে যান, এমনকি যিনি আল্লাহর নামে কৃত অঙ্গীকার ভঙ্গ করতে আদৌ কুণ্ঠাবোধ করেন না। বরং আমরা চাই এমন কর্মী যিনি হবেন ইমারতের প্রতি শ্রদ্ধাশীল, কথায় ও কর্মে আনুগত্যশীল, আদর্শের প্রতি দৃঢ়চিত্ত ও সর্বদা আল্লাহর উপরে আস্থাশীল। এক কথায়, যিনি হবেন আপাদমস্তক নিবেদিত প্রাণ কর্মী, যার উপরে ভিত্তি করে একটি আদর্শ সংগঠন ও সমাজ গড়ে উঠবে। সংগঠনই শক্তি। প্রত্যেক কর্মী এক একটি ইটের মতো। সিমেন্ট, বালু ও আরসিসি ব্যতীত যেমন মজবুত দালান তৈরি করা সম্ভব নয়, তেমনি সচেতন ও আনুগত্যশীল কর্মী বাহিনী ব্যতীত মজবুত সংগঠন সম্ভব নয়, আর তাদের দিয়ে সমাজ পরিবর্তনও সম্ভব নয়। যাদের কথা ও কাজ মিল নেই, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর নিকটে বড় ক্রোধের বিষয় হলো এই যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না।
নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাঁর পথে লড়াই করে সারিবদ্ধভাবে শীষে ঢালা প্রাচীরের ন্যায়। সূরা সাফ 3 ও 4 আয়াত। প্রিয় সাথী ও কর্মীগণ, আমাদের দাওয়াত যেন আমাদের জীবনেই শেষ না হয়ে যায়, মৃত্যুর পরেও যেন এর নেকি আমাদের আমলনামায় যুক্ত হয়। সেজন্য প্রত্যেকে নিজ পরিবারকে নিজ আদর্শে গড়ে তুলুন। নিজের সন্তান গড়ে না উঠলে অন্যের সন্তান গড়ে তোলার চেষ্টা করুন। সেই কিয়ামতের মাঠে আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে দেখা দিবে। আপনার দাওয়াতে যত মানুষ বিশুদ্ধ এই সংগঠনে আসবেই, তাদের নিজেদের নেকির সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আপনার প্রতিটি ফোন কল হোক এক একটি দাওয়াত। হতে পারে আপনার ফোন শেষ হওয়ার আগেই আপনার নিঃশ্বাস বেরিয়ে যেতে পারে। আহলাদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থাকে সর্বদা পৃষ্ঠপোষকতা দিন। তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে আখেরাতে সুন্দর স্বপ্ন দিয়ে গড়ে তুলুন, যেন দুনিয়ার মিথ্যা চাকচিক্যে তার ধ্বংস না হয়ে যায়। কেবল আকাঙ্ক্ষাই যথেষ্ট নয়, গঠনতন্ত্র ও কর্মপদ্ধতি মেনে সুশৃঙ্খলভাবে কাজ করুন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। বন্ধুগণ, আহলাদিস আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসাবে গ্রহণ করুন। নিজের জ্ঞান ও বুদ্ধিবৃত্তির সামর্থ্যকে বাড়ানোর জন্য সর্বদা চেষ্টিত থাকুন। আন্দোলনের ময়দানে আপনি যত বেশি আন্তরিক হবেন, তত বেশি আপনার জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য বৃদ্ধি পাবে। সংগঠনের লেখনীগুলিকে আত্মস্থ করুন, বক্তব্যগুলির সাথে একাত্ম হন। সব কিছুই আল্লাহ দেখছেন ও শুনছেন এই বিশ্বাস নিয়ে আল্লাহর পথে নেকির প্রতিযোগিতা করুন। তুচ্ছ নেকির কাজকেও বড় মনে করুন এবং তুচ্ছ গুনাহ থেকেও তওবা করুন। মৃত্যুর আগেই পরকালের পাথেও সঞ্চয় করুন। আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে সংগঠনকে দান করুন। নফল সাদাকা দেওয়ার সময় গণনা করবেন না। সংগঠনকে সাদাকা জারিয়ার প্রধান ক্ষেত্র হিসেবে গ্রহণ করুন। এ সমাজ পরিবর্তন করতেই হবে, এই স্থির লক্ষ্য নিয়ে প্রতিটি পদক্ষেপ রাখুন। আপনি কোথাও গেলে, উঠলে বা বসলে যেন মানুষ বুঝতে পারে যে আপনি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর একজন নিষ্ঠাবান কর্মী। প্রিয় সাথীগণ, আধুনিক জাহেলিয়াতের মধ্যে সবচেয়ে বড় জাহেলিয়াত হল রাজনীতি সহ সর্বত্র নির্বাচনী জাহেলিয়াত। পুঁজিবাদের গর্ভ থেকে জন্ম নেওয়া এ যুগের এই রাজনৈতিক প্রতারণার ফাঁদে কোনো কর্মী পা দিলে তার আদর্শ ভুলুণ্ঠিত হবে, সংগঠন ও সমাজ বিপর্যস্ত হবে। আমরা এর বিপরীতে জ্ঞানীদের পরামর্শভিত্তিক এবং দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতির কল্যাণমুখী দিকসমূহ জনগণকে বুঝাতে চেষ্টা পাব। এরপরেই হলো সুদ ঘুষের ও জুয়া লটারির রক্তচোষা পুঁজিবাদী অর্থনীতি। এখানে আমাদেরকে প্রতিনিয়ত কঠিন পরীক্ষা সময়ের সম্মুখীন হচ্ছে। এ থেকে বাঁচার একটাই পথ হলো অল্পে তুষ্ট থাকা এবং নিজের চাইতে নিম্ন স্তরের বান্দাদের দেখে উপদেশ হাসিল করা। আরও চাই, আরও চাই, এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মীরাও যেন এই আকাঙ্ক্ষায় ধ্বংস না হয়ে যান। আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাফসীরটা বাড়ি যেয়ে ভালো করে পড়ে নেবেন। দ্বিতীয় হলো হালাল রুজিকে লক্ষ্য নির্ধারণ করা এবং অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে পায়ের তলে দাবিয়ে আল্লাহর উপরে ভরসা করা। তৃতীয় হলো কৃপণতা হতে তওবা করা, কেননা কৃপণ ব্যক্তি নিজেরও কল্যাণ করে না, অপরেরও কল্যাণ করে না। তার সঞ্চিত ধন কিয়ামতের দিন বিষধর সাপের রূপ ধারণ করে তা দুই চোয়াল চেপে ধরে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। অতএব যেটা দিবেন সেটাই আপনার, যেটা রাখবেন সেটা অন্যের। আর সর্বদা এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পক্ষ হতে আমার জন্য বরাদ্দ রুজি কেউ নিতে পারবে না। এই বিশ্বাস রাখেন। চতুর্থ বিষয় হলো পরনিন্দা ও পরচর্চা করা।
বরং ওই সময়টা আত্মসমালোচনা ও আল্লাহর জিকিরে ব্যয় করুন, তাতে নেকির পাল্লা ভারী হবে। নেক নিয়তে সংশোধনের স্বার্থ ব্যতীত এই মহাব্যাধি থেকে দূরে থাকুন ও ঘন ঘন তওবা ইস্তেগফার করুন। কেন জবান যদি একবার অন্যের নিন্দায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে আমরা নিজেরাই নিজেদের শিকারে পরিণত হয়ে যাব। পঞ্চম বিষয় হল হিংসা ও অহংকার এবং আত্মম্ভরিতা। মনে রাখবেন, এগুলি মনের রোগ। যার মধ্যে এই রোগগুলি সক্রিয় হবে সে ধ্বংস হবে। তাই এগুলি মাথা চাড়া দেওয়ার সাথে সাথে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে তওবা করুন। ষষ্ঠ বিষয় হল কর্মীদের পারস্পরিক সম্পর্ক মধুর ও দৃঢ় করুন। অহেতুক সন্দেহবাদ পরিহার করুন। সংগঠনের সকল পর্যায়ের কর্মীকে দিনী ভাই হিসাবে মহব্বতের বন্ধনে আবদ্ধ করুন। পরস্পরের প্রতি আস্থা, ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখুন। ক্ষমা ও উদারতার মাধ্যমে পরস্পরকে আপন করে নিন। সপ্তম বিষয় হল আমানতকে হেফাজত করুন। এ ব্যাপারে সব ধরনের শিথিলতা পরিহার করুন। সংগঠনের যে কোনো আমানত সর্বোচ্চ স্বচ্ছতার সাথে রক্ষা করুন, যেন এই মুহূর্তে মৃত্যু হলেও সাথীদের নিকট সমস্ত হিসাব পরিষ্কার থাকে। যিনি যত বড় দায়িত্বশীল, আল্লাহর নিকট তিনি তত বড় কৈফিয়তের সম্মুখীন হবেন। অতএব সাবধান, আমাদের কান, চোখ, হৃদয় সব কিছু আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। অষ্টম বিষয়, মানুষকে ভালোবাসুন। আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিন। মানব সেবার মধ্যে আল্লাহর রহমত তালাশ করুন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। বন্যায় ডুবছে, আপনারা বহু সাহায্য দিয়েছেন, আমরা সেখানে সাহায্য পৌঁছে দিয়েছি। পাহাড় ধসের জন্য মানুষ টাকা দিয়েছে, আমরা চট্টগ্রাম ভাইদের অনুরোধ করছি আপনারা চেষ্টা করুন বিতরণের জন্য। রোহিঙ্গা ভাই বোনরা নির্যাতিত জীবন নিয়ে বসবাস করছে কক্সবাজার, টেকনাফ, কুতুপালং, বিভিন্ন শিবিরে, আপনাদের সাহায্য আমরা সেখানেও পৌঁছে দিয়েছি। নতুনভাবে এখন রক্তদান কর্মসূচি চলছে। দেখুন ডাইনেভাবে ফেস্টুনগুলো আল আউন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা, যারা মাদকমুক্ত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত রক্ত সংগ্রহ করছে। এক একটা জীবন্ত দাতা সদস্য এক একটি জীবন্ত ব্লাড ব্যাংকের মতো। এই নতুন যে প্রচেষ্টা আমরা শুরু করেছি ইজতেমার দিন থেকে, আপনারা এদিকেও সবসময় খেয়াল রাখবেন। দশম বিষয় হলো, নবম বিষয় হলো পরস্পরের প্রতি শুকরিয়া আদায় করুন ও পরস্পরের জন্য বেশি বেশি দোয়া করুন। বিগত দিনে ও বর্তমান সময়ে আল্লাহ যাকে দিয়ে যতটুকু আন্দোলন ও সংগঠনের কাজ নিয়েছেন, ততটুকুর জন্য আমরা সর্বদা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সেই সাথে সকলের প্রতি সুধারণা রাখব ও কল্যাণের দোয়া করব। দশম বিষয় হলো আল্লাহর পথে যে কোনো কষ্টের বিনিময়ে, আল্লাহর পথে যে কোনো কষ্টে ধৈর্য ধারণ করুন এবং এটিকে আল্লাহর পরীক্ষা হিসেবে হাসি মুখে বরণ করুন, যেন আমাদের ত্যাগ ও কষ্টের বিনিময়ে আল্লাহ এদেশে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সর্বোচ্চ অধিকারকে সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিষ্ঠা দান করেন। আমিন। আল্লাহ বলেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপরে এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। নানাবিধ বিপদ, দুঃখ, কষ্ট তাদেরকে স্পষ্ট করেছিল ও তারা ভয়ে ভীতকম্পিত হয়েছিল। অবশেষে রসূল ও তার সাথী মুমিনগণ বলতে বাধ্য হয়েছিল,
যে কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সূরা বাকারা 214 আয়াত। যারা সিরাত রাসূল পড়েছেন তারা এই সঙ্গে খন্দকের যুদ্ধের কাহিনীটা ভালো করে মনে মনে রপ্ত করেন, সেখানেই পাবেন এই আয়াত কী অবস্থায় নাজিল হয়েছিল। সেখানে দীর্ঘ 1 মাস প্রচণ্ড গরমে 10,000 বিরুদ্ধবাদী সৈন্যের সামনে এই ক্ষুদ্র ভাষায় কাতরে মানুষগুলো কোনোরকম সাহায্য না পেয়ে যখন নিরাশ হয়ে গেছিল, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড গরমের উপরে, মরুভূমির উপরে চিত হয়ে শুয়ে পড়েছিলেন। আর তখন বলেছে, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো, কত কষ্ট করলে তুমি সাহায্য পাঠাবে। তখনই আয়াত নাজিল হয়। ঠিক ওই ভাষাটাই আল্লাহ এখানে দিয়েছেন, মাতা নাসরুল্লাহ। এই ভাষাটা কিন্তু রসুলের ভাষা। যে কোনো আয়াত নাজিলের পিছনে একটা ঘটনা থাকে। 1 মাস ধরে যুদ্ধের কোনো রেজাল্ট নাই, মানুষ তো নিরাশ হবে না। সিরাত রসুলের ওই দৃশ্য মনে মনে একবার তাকিয়ে দেখেন, আরে আয়াতটা বারবার একটু পড়েন, এই সাথে আমাদের জীবনটাও মিলিয়ে নেন। জেল জুলুম, গালিগালাজ, গীবত, তোহমত কোনোটাই কিন্তু বাকি নাই। এর মধ্য দিয়ে আপনাদেরকে চলতে হচ্ছে। এরপরও সারা দেশ থেকে আমাদের চাহিদার বাইরেও অতিরিক্ত কর্মী যে আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করি না যে এত কর্মী আপনারা আসবেন। আবহাওয়া বিভাগ যেভাবে বারবার ঝড় তুফানের ভয় দেখাচ্ছে 3 দিন থেকে, এখন দেখি কিছুই নাই। আল্লাহর হাতেই তো আবহাওয়ার চাবিকাঠি, তাই না? প্রমাণ হলো আবহাওয়া বিভাগ যাই বলে সবই সঠিক হয় না। যার হাতেই আবহাওয়া, তার বিধান সিদ্ধান্তটাই সঠিক হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে এই শুষ্ক সুন্দর পরিবেশে থেকে এই কর্মী সম্মেলন শুরু করার এবং আশা করি শেষ করাও এইভাবে যাবে সুযোগ দান করলেন। সেজন্য আমরা আবারও তার জন্য শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন। এর অর্থ কি? যদি তোমরা আল্লাহর বিধানসমূহ মেনে চলো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করবেন। অতঃপর তিনি বলেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলনের জন্য আল্লাহ পাক যে আপনাদেরকে বাছাই করে নিয়েছেন, এজন্য কি আপনারা শুকরিয়া আদায় করবেন না? এই 20 কোটি মানুষের বিশাল দেশের মধ্যে এই কয়জন মানুষকে আল্লাহ পাক যে বাছাই করে নিয়েছেন, এজন্য কি আমরা গর্বিত নই? আল্লাহই বলছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তার রহমতের মাধ্যমে খাস করে থাকেন। সেই খাস বান্দা যেন আমরা সত্যিকার অর্থে থাকতে পারি আমৃত্যু, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা কর্তব্য। যদি আমরা কাজ না করি, আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 38 আয়াত। এই বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন আরও অনেকে করেছেন ইতিপূর্বে, পরবর্তীরা করতে চায়নি, শুধু নাম ভাঙিয়ে খেয়েছে। আল্লাহ পাক বরদাস্ত করেননি, আল্লাহ পাক আরেক দলকে এখানে খাড়া করে দিয়েছে। না, আপনারা যদি আবার মুখ ফিরে নেন, আপনাদের বদলে আরেক দল এখানে ইনশাআল্লাহ আসবে, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। এই আন্দোলনকে নস্যাৎ করার ক্ষমতা কোনো মানুষের নাই, কারণ এটা হক আন্দোলন। এই হক থাকবেই, হকের স্বয়ং রক্ষাকর্তা আল্লাহ। আমরা যেন আমাদের এই সৌভাগ্য থেকে বঞ্চিত না হই, আমাদের দায়িত্ব হলো সেটা। অতঃপর আল্লাহ শিও মেহেরবানিতে আমাদেরকে আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসেবে বেছে নিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমাদের সাধ্যমতো জানমালের কোরবানির বিনিময়ে আখেরি জমানায় ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত থাকার জন্য তাঁর সাহায্য প্রার্থনা করছি। আমরা সর্বাবস্থায় আল্লাহর রহমতের ভিখারি এবং তার প্রতিশ্রুতিতে আশাবাদী, কারণ তিনি বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ।
আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও মহাপরাক্রান্ত। সূরা হজ 40 আয়াত। অতএব দুনিয়া ও আখিরাতে সর্বাবস্থায় আমরা আল্লাহর সাহায্য চাই, যার সাহায্য পেলে অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। কারণ তিনি বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফি হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয়ই আমরা সাহায্য করব আমাদের রসুলদের ও মুমিনদের যেদিন দণ্ডায়মান হবে সাক্ষীগণ। সূরা মুমিন 51 আয়াত। মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের পর কোরবানির দিনের ভাষণে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাত্ত আহ্বান স্মরণ রাখুন। ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি চমৎকার ভাষণ! এরপর আল্লাহ রসুল মাত্র 80 দিন বেঁচে ছিলেন এই দুনিয়াতে। হে আল্লাহ, তুমি আমাদেরকে কি আমাদের কঠিন দিনে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমিন। পরিশেষে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরেফ দিনের স্বার্থে ও সংগঠনের টানে যেসব কর্মী ভাই ও বোন এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আল্লাহর নামে আজকের এই বার্ষিক কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।